নমস্কার বন্ধুরা, হোমমেড ফুড বাই পিঙ্কি আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্য যে মশলাটা লাগবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এটা আমরা শুকনো খোলায় ভেজে নেব। এখানে আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে মশলাগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সব গোটা মশলাগুলো। মশলাটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য আমরা অন্য পাত্রতে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আলুর পুরটা বানানোর জন্য আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে মেখে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আলুটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ভাজা মশলাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দেওয়ার পর সবকিছু ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কেটে রাখা ধনিয়া পাতা। এখানে আমি বেশি পরিমাণে ধনিয়া পাতাটা ব্যবহার করছি, আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন। আলুর পুরটা এবার আমি তুলে নিচ্ছি। আমি এখানে ময়দাটা আগে দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু ঠেসে নিচ্ছি। ঠেসে ঠিক এই সাইজের লেচি কেটে নিয়েছি। এক এক করে সব একইভাবে লেচিগুলো আমি কেটে নিচ্ছি। সব কটা লেচি কেটে নিলাম। এবার একটা লেচি নিয়ে আমি বাটির মতো করে নিচ্ছি। এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা আমি এই যে একদম লেচির সাইজেরই কেটেছি। এবার এর মধ্যে চেপে চেপে ভালো করে দিয়ে দেবো আলুর পুরটা। দিয়ে মুখটা আমি বন্ধ করে নিচ্ছি। মুখটা বন্ধ করে ভালো করে গোল করে নিলাম। এবার একইভাবে আর বাদবাকি পুরগুলো আমি ভরে নিচ্ছি। আমি এখানে আলুর পুরটা আমি একটু বেশি বেশি করে দিয়েই চেপে চেপে আমি ভরে নিচ্ছি। বেলার পরে আলুগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, এক পাশ হয়ে থাকে না, তাই জন্য একটু বেশি করে আলুর পুরটা আমরা দিচ্ছি। আমি এখানে একটা লেচি নিয়ে পরোটাটা বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, যাতে বেলার পরে পরোটাগুলো ফেটে আলুগুলো বাইরে বেরিয়ে না আসে। আস্তে আস্তে চেপে চেপে বেলে নিচ্ছি পরোটাটা। পরোটা বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। এবার এক পাশটা উল্টে নিচ্ছি, নিয়ে অল্প তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো। এই খুন্তির সাহায্যে এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি পরোটা চারিপাশে, দিয়ে আবার উল্টে দেব। আবার এর ওপরে অল্প একটু তেল দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মাখিয়ে নিচ্ছি। পরোটাটা আমরা চেপে চেপে ভেজে নিচ্ছি। ভালো করে চেপে চেপে ভেজে নেব পরোটাটা। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এই একইভাবে বাকি পরোটাগুলো বেলে ভেজে নেব। ভিডিওটা সবাই পুরোটাই দেখবেন, দয়া করে কেউ স্কিপ করবেন না। আর যদি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর কি রান্না আপনারা দেখতে চান।